এই সমস্ত ঢঙের কথা আমার একদম সহ্য হয় না পণ্ডিত বৈষ্ণব চরণ। আপনি অকারণ কেন এত চিন্তা করছেন হলধারী ঠাকুর? তাছাড়া কোনো কিছু না জেনে বুঝে কাজ করার লোক তো সেজবাবু নন। তাছাড়া আমাদের কারুর চেয়ে ঠাকুরের প্রতি তার টান কোনো অংশে কম নয়। এই তো এদেরকে জিজ্ঞেস করুন না। হ্যালো সেজবাবু, তোমাদের কি করতে বলে গেছেন? করার কিছু নেই, শুধু দেখে যেতে বলেছেন। মানে এই যে এইসব লাঠি সোটা মশাল নিয়ে পঞ্চবটি বনে আমাদের যেতে হবে। তেনাকে ডাকা যাবে না, তেনার সঙ্গে কথা কওয়া চলবে না, তবে শুধু তাকিয়ে দেখে যেতে হবে। হ্যাঁ, চোখের পলক না ফেলে। শুনলেন? আপনি শুনলেন পণ্ডিত? তবে হ্যাঁ শুনুন, এই শুধু শুধু এই সেজবাবুর উপর রাগ করবেন না। এ বিধান তিনি নিজে দিয়েছেন। এই যাকে নিয়ে আমাদের এত কথা, আমাদের হাঁকাহাঁকি বা টানা হ্যাচড়া তার আদপই পছন্দ নয়। মানে এটা কি বলেন তো? নতুন চিত্তির বাঁধলো, আমাদের তিষ্ঠতে দেখলে তেনার সহ্য হয় না। চলো গোলক দাদা, চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো 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 চলো। হলধারী ঠাকুর, ভেবে আর কাজ কি? কি বলছেন পণ্ডিত বৈষ্ণব চরণ? ভাববো না? এবার একটু পরেই তো জ্যাঠাইমা একেবারে অস্থির হয়ে উঠবেন। রাতের বেলা ছেলেকে যদি একবার না দেখতে পান, বুড়ির মন সয়। আপনি বলুন। তার কি করা যাবে? তবে তিনি তো জানেন তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণের গর্ভধারিণী। তিনি তাকে পেটে ধরেছেন। আচ্ছা, এই সমস্ত কথায় মায়ের মন ভেজে? জানি ভেজে না, কিন্তু করারও তো কিছু নেই। নরদেহে লীলা দেখাতে যখন এসেছেন, তখন তাকে তো মায়ের গর্ভবেই আসতে হয়েছে। মনুষ্য দেহ ধারণ করে তিনি যেমন জানেন যে তিনি স্বয়ং ভগবান, তেমনি তার মাও জানে তার সন্তানটি কে। এই মায়িক সম্পর্ক আর ভগবত লীলা, এর দ্বৈত প্রকাশ একক্ষণে একই সঙ্গে। আমাদের কাজ শুধু দেখে যাওয়া আর শেখা, ব্যাস হলধারী ঠাকুর। এছাড়া আর আমাদের কিচ্ছু করার নেই, কিচ্ছু না। মাঝে মাঝে আমার কেমন সব গোলমাল হয়ে যায়। তুমি তো কাল রাতে আমাকে বলনি বাবা নাকি পঞ্চবটির জঙ্গলে পড়ে থাকবেন, অথচ তাকে কেউ গিয়ে আনবে না? না, বলিনি। কেন? আমি এর শেষ দেখব বলে। ছি, কেন? তুমি এখনো তাকে অবিশ্বাস করো না? আচ্ছা, তোমার কি সবই মিথ্যে? এই যে বাবা পুজোর কটা দিন এ বাড়িতে এলেন, সারাটা বাড়ি আনন্দে উৎসবে একেবারে মেতে উঠল, তুমি বাবা নিত্য নতুন লীলা দেখে ভাবে বিভোর হয়ে থাকলে, এসব তাহলে কি? তুমি কি করে খবর পেলে যে বাবা কাল রাত্রিরে পঞ্চবটিতে পড়েছিলেন? মন্দির থেকে লোক এসেছিল, বড় জামাইবাবুকে বলছিল। তুমি তো বলেছিলে সকালে এসে খবর দিতে। তাহলে তাহলে কি? তাহলে কি করে বলছো যে আমি বাবাকে অবিশ্বাস করি, হেলা ফেলা করি? আমি জানি না, যাও। শোনো, শোনো। ছাড়ো আমায়, আমি শুনতে চাই না। হে কি, তুমি হাসছো?
বেশ, হাসবো না। আসলে কি জানো, তুমি হচ্ছে ভোগ বিলাসী মানুষ। তুমি কি বুঝবে বলো বাবার মহিমা? তুমি কি বুঝবে? হ্যাঁ, আমি জানি সব তোমার লোক দেখানো, বড় মানুষই চাল। তুমি তো জানোই ঠাকুরকে নিয়ে এসে এখানে নানা সেবা ধর্ম করলে মানুষজন তোমার অন্যান্য পাপের কথা সব ভুলে যাবে, আর বলা বলি করবে না, সেই জন্যই সব করো। আমি তো জানি। তা না হলে তুমি নিজের মুখে আমায় বলেছো যে বাবার আমাদের প্রতি এত দয়া, এত করুণা, সব তোমার জন্ম জন্মান্তরের সুকৃতির ফল। আর সেই তুমি বাবা পঞ্চবটী জঙ্গলে একা পড়ে থাকবেন জেনেও মুখে রাটি কারণে। ছি 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 ছি। ব্যাস ব্যাস, একটু ক্ষমা দাও না। না না, আমি চুপ করব না। কেন চুপ করবো? আমি কথা ছোট, কি হলো কি মধু? ওকে জিজ্ঞেস করো, আপনার ভক্তিমতী শালিকা। কি হয়েছে ছোট? এই দেখো দেখি ছোট, সব আমাকে শেখাবে। বাবাকে আমার থেকে বেশি ভক্তি শ্রদ্ধা করে। আমার নাকি সব লোক দেখান, সমস্ত বড় মানুষই চাল আমার। সারাটা জীবন আমি ওই লোকের ভুল বোঝাবুঝি শিকার হয়ে গেছি। ঘরের মানুষই আমাকে চেনে না, আর বাইরের মানুষ কি চিনবে? কে চিনবে আমাকে? কেন আমি তোমাকে চিনি না? আপনার কথাটা আলাদা, আপনার কথাটা আলাদা। এই যে মন্দিরে আমি কদিক সামলাই বলুন তো, মন্দিরে বাবার স্বজনগণ তারা পর্যন্ত আমাকে একই প্রশ্ন করেন, আমি কেন বাবাকে সামলে রাখছি না, কেন তাকে টেনে ধরছি না। স্বাভাবিক। বাবার কথা শুনবেন। বাবা আমাকে কি বলেছেন? বাবা বলেছেন যে পঞ্চবটিতে তিনি যখন সাধনায় থাকবেন তখন তাকে যেন কেউ ডাকাডাকি ঘাঁটাঘাঁটি না করে। এটাও স্বাভাবিক। তাহলে দেখুন, তাহলে দুপক্ষের মাঝখানে পড়ে দেখুন আমার অবস্থাটা, আমি একেবারে ফালা ফালা হচ্ছে। এটা কিন্তু অস্বাভাবিক। হ্যাঁ, অস্বাভাবিক এই কারণে যে যে দুটি পক্ষ তোমাকে নিয়ে দুদিকে টানাটানি করছে তারা তো সমান শক্তিশালী নয়। যেমন ধরো, এক পক্ষে রয়েছে গোটা জগৎ সংসার, আর এক পক্ষে স্বয়ং জগদীশ্বর। তা তুমি তো শেষ পর্যন্ত ওই জগদীশ্বরের দিকেই ঢলবে নাকি? তাহলে আর ফালাটা হচ্ছে কোথায় ভায়া? বুঝি আমি সব বুঝি সেজুবাবু। দেখুন বড়বাবু, আমি প্রথমেই বলেছি যে আপনার কথাটা আলাদা। এরা এরা বাবাকে কি চিনবে বলুন তো? বাবা বাবা করলেই তো আর সবকিছু হয় না। এই যে আমরা বাবাকে এতদিন বাড়িতে নিয়ে এসে রাখলাম, এত ভোগ সুখ আরামের মধ্যে তাকে যত্ন আত্তি করলাম, বসাতে পারলাম তাকে না, তিনি তো দক্ষিণেশ্বরে গিয়ে আবার সেই জেগে সেই। তাহলে শ্রীরাম